আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। আজকে যে বইটি নিয়ে কথা বলবো এই বইটি আমার অসাধারণ লেগেছে। অনেকদিন পর একটা বই পড়তে গিয়ে বেশ কয়েকবার আসলে কান্না করলাম। যদিও বইটা আসলে মোটেই অত সিরিয়াস গোছের কোনো বই না বা অনেক ইমোশনাল হার্টফেল্ট, আমার কাছে হার্টফেল্ট, বাট অনেক বেশি যে স্যাড স্টোরি এরকম না। মোটামুটি বাচ্চাদের একটা বই। আম, খুবই খুবই দারুণ একটা স্টোরি লাইন, খুবই সফট একটা স্টোরি লাইন আমি বলবো। ছবির বই, ছোট্ট একটা বই। বইটার নাম হচ্ছে দ্য মিসিং বুকশপ। বইটা আমি সংগ্রহ করেছিলাম মালয়েশিয়া থেকে। কিনোকুনিয়া নামের একটা বুকশপ চেইন আছে। খুব সম্ভবত আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড়, অ্যাজ ইন আকারে সবচেয়ে বড় বুকশপটা ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনোকুনিয়া বুকশপের ওই ব্রাঞ্চটি, যেই ব্রাঞ্চটি থেকে আমি এই বইটি কিনেছিলাম প্রায় 2 বছর আগে। এখন 2025, 23, 22 সালে। সো 22 সালে বইটা কিনেছিলাম, তখন অল্প একটু দু এক পৃষ্ঠা পড়েছিলাম, বাট পুরোপুরি আসলে শুরু করা হয়নি। তো কিছুদিন আগে আমি বইটি আবারও ধরলাম এবং একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আবারও পড়লাম এবং আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমার খুবই খুবই অসাধারণ লেগেছে। আমি একটু জাস্ট আপনাদেরকে বইয়ের ছবিগুলো যদি দেখাই, বইয়ের ভেতরে এরকম মানে প্রত্যেকটা পাতা রঙিন ছবি দিয়ে পরিপূর্ণ এবং পাশাপাশি লেখা। বইটা ছবির বই না, কিন্তু বাচ্চাদের বই, আকর্ষণীয় কালারফুল বাচ্চাদের বই যেরকম হয়ে থাকে সেরকম পাতায় পাতায় ছবি যাকে বলে আর কি, এবং এর মাঝে অল্প অল্প করে টেক্সট। সো যদিও বইটা 82 পেজেস দেখা যাচ্ছে, 82 না মানে 85-90 পেজেসের মতো, কিন্তু যেহেতু লেখা অনেক কম, কিছু ক্ষেত্রে অবশ্য আছে লম্বা পৃষ্ঠা, বাট স্টিল লেখা যেহেতু কম তার মানে বইটা অনেক ছোট। কিন্তু তারপরেও মানে এত হার্টফেল্ট লাগলো আমার কাছে, এত ইমোশনাল লাগলো যে খুবই দুর্দান্ত। এবং বিশেষ করে ছোট বাচ্চাদেরকে আমি আসলে যদি পারতাম আমি ধরে ধরে এই বইটা আর কি পড়ে শোনাতে চাইতাম আর কি। মানে তাদেরকে সাথে নিয়ে বসে পড়তে পারলে খুব দারুণ লাগতো। এবং আমি নিজে আসলে এই বইটা পড়ার পর থেকে অনেক ইন্সপায়ার্ড যে লাইফে কোনো না কোনো সময় হয়তো একটা বুকশপ যদি আসলে চালাতে পারি, মানে দ্যাট উইল বি অ্যামেজিং। আমার এই চিন্তাটা এর আগে কোনো ভাবেই আসলে আসতো না। আমার কাছে মনে হতো যে অন্য মানুষজন বুকশপ রান করবে, আমার ঘন ঘন যাওয়া আসা থাকবে, বাট আমি নিজে কখনো বুকশপ ওন করব কিংবা বুকশপ চালাবো এইটা কখনো আসলে আমি চিন্তা করিনি। বাট এই বইটা পড়ার পর মনে হচ্ছে মেবি দ্যাট উডন্ট বি সাচ আ ব্যাড আইডিয়া অ্যাজ ওয়েল। সো সো বুঝতেই পাচ্ছেন যে বইটা আমাকে বেশ মানে গভীরভাবে প্রভাবিতও করেছে। বইটার কাহিনী নিয়ে একটু বলি। একটা ছোট মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সে গল্পের বই পড়তে অসাধারণ মানে অনেক ভালোবাসে। এবং সে স্কুলের পরে সপ্তাহে একদিন তার পছন্দের বুকশপ, যেটিকে মানে এখানে মনে হয় নাম দেওয়া হয়েছে মিন্টিজ বুকশপ, মিসেস মিন্টি নামের এক ভদ্রমহিলা, উনি একটা বুকশপ চালু করেন এবং একটা বুকশপ রান করেন, ছোট্ট একটা বুকশপ। এবং সেই বুকশপে উনি প্রত্যেক সপ্তাহে একদিন বাচ্চাদের জন্য একটা গল্পের আসর উনি হচ্ছে আয়োজন করেন। এবং সেখানে বাচ্চারা গল্প শুনতে যায়, উনি গল্প পড়ে পড়ে শোনান। এবং মিন্টি প্রত্যেক সপ্তাহে স্টোরি টাইম বলে সেই গল্পের আসরে মাস্ট সে হচ্ছে যায়, তার মায়ের সাথে যায়, গল্প শোনে। গল্প শোনার পর হচ্ছে সে বইপত্র ঘাটাঘাটি করে, তার বিভিন্ন সাজেশন সে মিসেস মিন্টিকে বলে। ধরা যাক একদিন হয়তো বললো যে আমি মিশরের সম্পর্কে কিছু একটা জানতে চাই, মিসেস মিন্টি আপনি কি আমাকে একটা বই সাজেস্ট করতে পারেন কিনা? তখন মিসেস মিন্টি তাকে বই সাজেস্ট করে দেয়। মানে মিসেস মিন্টি হচ্ছেন একজন বইয়ের এনসাইক্লোপিডিয়া টাইপের, মানে যে কোনো ধরনের বই। আরেকটা বাচ্চা হয়তো এসে বলছে আমি সাগরতলের রহস্য সম্পর্কে জানতে চাই, এই রিলেটেড কোনো ফিকশন গল্প আছে কিনা? মিসেস মিন্টি হয়তো বললেন যে এই বইটা নেই, কিন্তু আমি অমুক বইটা চিনি, আমি খুঁজে তোমাকে এনে দিব, নেক্সট সপ্তাহে তুমি এসো। সো এইরকম একজন পার্সন হচ্ছেন মিসেস মিন্টি। এবং আমার কাছে খুব ভালো লাগে যে এই রিচুয়ালটা, যে মা প্রত্যেক সপ্তাহে মেয়েকে নিয়ে বুকশপে যাচ্ছে, গল্প শোনাচ্ছে, একটা বই কিনে দিচ্ছে, সেই বইটা সহ তাকে নিয়ে একটা কফি শপে হয়তো যাচ্ছে, সেখানে হয়তো পছন্দের একটা স্মুদি তারা অর্ডার করে, মেয়েটা হয়তো বইটা দেখতে দেখতে স্মুদিটা খাচ্ছে এবং মায়ের সাথে গল্প করছে বইটা নিয়েই। সো এই কালচারটা আমার কাছে খুবই দারুণ আসলে লেগেছে। এবং ছোট্ট আমাদের যে ক্যারেক্টার, যার নাম হচ্ছে খুব সম্ভবত মিলি, হ্যাঁ মিলি, তো মিলি হচ্ছে মিসেস মিন্টির দারুণ ভক্ত। তো একদিন এই স্টোরি টাইমের পর সে দেখে যে মিসেস মিন্টির দোকানের উপরে
একটা ছবি টাঙানো আছে এবং সেই ছবিতে কার্পেটের রংটা অনেক উজ্জ্বল, বইয়ের শেলফগুলো অনেক উজ্জ্বল, কিন্তু এখন তো অনেক শ্যাবি দেখা যাচ্ছে, কিছু ক্ষেত্রে হয়তো রংটা উঠে গিয়েছে, মিসেস মিন্টিকে অনেক বৃদ্ধ মনে হচ্ছে। তো তার মাথায় এই প্রশ্নগুলো ঘুরতে 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 কফি শপে বসে সে তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, যখন একটা জিনিস অনেক পুরনো হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তখন আসলে কি ঘটে, মিসেস মিন্টির কথা না বলে। তো মা তাকে বলে যে তখন আর কি হয়, সাধারণত সেটাকে অনেক যত্ন সহকারে ডিল করতে হয়, ফ্র্যাজাইল হয়ে যায়, খুব মানে ভেঙে যেন না যায় এরকম ভাবে আস্তে করে তাকে ধরতে হয়, কিংবা একেবারে যখন বিয়ন্ড রিপেয়ার হয়ে যায় তখন তাকে নতুন কিছু দিয়ে বদলে দিতে হয়। তো এইগুলো শুনে মিলির মাথায় মানে পুরো ব্যাপারটা সপ্তাহ জুড়ে ঘুরতে থাকে এবং পরবর্তী সপ্তাহে সে হচ্ছে অনেক এক্সট্রা যত্ন নিয়ে স্টোরি টাইমে যায়, সবার জন্য কুশনগুলোকে গুছিয়ে রাখে, মিসেস মিন্টিকে হেল্প করে এবং লাস্টে মিসেস মিন্টিকে বলে যে মিসেস মিন্টি, আমার মনে হয় যে মানে আমি মানে মানে আমি খুব ডিটেইলে আর কি না যাই, সে খুব আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং মিসেস মিন্টিকে বলে যে আমি তো চাইলে এখনই আপনাকে হেল্প করতে পারতাম, বাট আমি তো এখন অনেক ছোট, সো আমি চাই এই বুকশপটা থাকুক। বাট টু হার সারপ্রাইজ পরের সপ্তাহে গিয়ে দেখা যায় যে বুকশপটা বন্ধ হয়ে গিয়েছে, তারপরের সপ্তাহে গিয়ে দেখা যায় যে বুকশপটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, তারপরের সপ্তাহে গিয়ে দেখা যায় যে ফর সেল বুকশপটা বিক্রি করে দেওয়া হচ্ছে এবং মিলির মন খারাপের আর কোনো অন্ত থাকে না। এরপর ঘটনা আরও ভিন্ন ভিন্ন দিকে মোড় নিতে থাকে আস্তে আস্তে, লাস্টে হ্যাপি এন্ডিং আছে, এইটুকু আমি বলে রাখি। কিন্তু মানে অসাধারণ একটা বই এবং এত ছোট বইয়ের মাঝে যে আমার ইমোশনকে এত ডিপলি টাচ করতে পেরেছে এবং বইয়ের কালচারটাকে এত দারুণভাবে আসলে ফুটিয়ে তোলা হয়েছে এবং পরবর্তীতে যেই রিডাররা আসলে আছে, আরও বিন্টির মতো যে মিলির মতো যে স্টুডেন্টরা এই স্টোরি টাইমে যেত, তাদের একটা ভূমিকা যে এই গল্পটার মাঝে আছে, এটা মানে খুবই দারুণ আমার কাছে লেগেছে। মানে এত কমফোর্টিং একটা স্টোরি, মানে জাস্ট অ্যামেজিং। আমি বেশি প্রশংসা করে ফেলছি, বাট আসলে আমার অনেক ভালো লেগেছে। সো ইয়া, দ্যাটস দ্য মিসিং বুকশপ। বইটা আমি তো হচ্ছে সংগ্রহ করেছি মালয়েশিয়া থেকে, বাট অ্যামাজন ইন্ডিয়াতে আসলে পাওয়া যায়। সো যারা থার্ড পার্টি থেকে ওখান থেকে আনতে চান আনতে পারেন, কোনো বুকশপে খোঁজ করতে পারেন, ওনারাও যদি এনে দিতে পারে। সো এই হচ্ছে দ্য মিসিং বুকশপ। কেউ চাইলে ডিজিটালি যদি খুঁজে পান সেটাও পড়ে ফেলতে পারেন। পেছনে লেখা আছে আ ওয়ার্ম অ্যান্ড আপলিফটিং টেল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ স্টোরিজ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি বলি, যে কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম একজন বই বুকশপ চেইনের ওনারের। তো উনি বলছিল যে মানুষজন অবাক হয় যে বুকশপ সেগুলো তো মানে মৃতপ্রায় হয়ে যাওয়ার কথা, এবং উনি বলছিলেন যে ওনার এমনও ফেস করা লেগেছে যে উনি একটা জায়গায় রেন্ট করতে গিয়েছেন একটা স্পেস বুকশপের জন্য, এবং ওনার বলতেছে যে আপনাকে ভাড়া দিব না। কেন? কারণ আপনি তো বুকশপ চালান, বুকশপ আবার এখন কেউ বই পড়ে নাকি, 6 মাসের মধ্যে দেখা যাবে যে আপনার বিজনেস মানে ব্যবসা লাটে উঠেছে, তখন আবার হচ্ছে আমাকে নতুন টেনেন্ট খুঁজতে হবে। সো আমি হচ্ছে বুকশপকে মানে স্পেস ভাড়া দেই না, এরকম ওনার ফেস করতে হয়েছে। বাট উনি ওনার ইন্টারভিউতে বলছিলেন যে উনি খুবই হ্যাপি বই বিক্রি করে, বই সেল করে, বুকশপ চালিয়ে। এবং ওনার কথা হচ্ছে যে মানে আগে অনেক মানুষ বই পড়তো, এটা যদিও অনেকে দাবি করে, কিন্তু সত্যটা এটাই যে বেশিরভাগ সময় অধিকাংশ মানুষ বই পড়তো না, এখনো পড়ে না। একটা বড় পার্সেন্টেজ, মানে একটা ছোট পার্সেন্টেজ পড়ে, যেটা সংখ্যাটা খুব একটা ছোট না। সো ওনার কথা হচ্ছে যে ভাই, আমি বুকশপ রান করি শুধু ওই মানুষগুলোর জন্য যারা হচ্ছে বই পছন্দ করে, বই ভালোবাসে, বই কেনে। সো আমার আসলে লম্বা বিশাল যে জনসংখ্যা যারা বই পড়ে না, তাদেরকে নিয়ে আমার মাথা না ঘামালেও আসলে চলবে, এটা ওনার কথা। সো আমিও আসলে চিন্তা করছিলাম যে ফর এক্সাম্পল আমি হয়তো ভিডিও বানাই শুধুমাত্র তাদের জন্যই যারা বই পড়ে, বই নিয়ে আলোচনা শুনতে পছন্দ করে। যারা পড়ে না, যারা শোনে না, তাদের জন্য আসলে হ্যাঁ, পড়লে বাড়লে ডেফিনেটলি অনেক ভালো, বাট তাদের জন্য হয়তো আমি আসলে কাজ করছি না, বা তাদের জন্য হয়তো ভিডিওটা বানাচ্ছি না, বা তাদের জন্য হয়তো বুকশপগুলো না। সো যাদের জন্য বুকশপগুলো, তাদের জন্যই আমাদের মানে সচেতন থাকা উচিত, সার্ভিসটা দেওয়া উচিত, কিংবা তাদের নিডগুলোকে কেটার করা উচিত। এনিওয়েজ, সো এই হচ্ছে দ্য মিসিং বুকশপ এর ভিডিও। আমি অনেক উচ্ছ্বসিত ছিলাম এবং আমি হাইলি রেকমেন্ড করব, আপনারা যদি প্যারেন্ট হয়ে থাকেন এবং আপনাদের বাসায় যদি বাচ্চা থেকে থাকে, তাদেরকে সঙ্গে নিয়ে বইটা পড়া এবং ছবিগুলো দেখিয়ে, এক্সপ্লেন করে, গল্প বলে, আপনাদের নিজেদের গল্পের সাথে রিলেট করে করে আসলে পড়া। অ্যান্ড ইফ সামওয়ান হু ইজ লুকিং, মানে যারা এই ভিডিওটা দেখছেন, তাদের মাঝে কারো যদি কোনো স্পেস থেকে থাকে এখানে, যারা হচ্ছে এই ধরনের কোনো গেট টুগেদার অ্যারেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আই উড অলসো বি ভেরি হ্যাপি টু হোস্ট আ স্টোরি টাইম উইথ দিস বুক ইফ অ্যাপ্লিকেবল। সো জাস্ট শেয়ার করে রাখলাম একটা জাস্ট একটা থট। এনিওয়েজ,
এই ছিল আমাদের আজকের পর্ব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের পছন্দের কারোর সাথে বই পড়বে কিংবা এই ভিডিওটা থেকে উপকৃত হবে কিংবা এই বইটা তাদের বাচ্চাদের কাছে পৌঁছলে কাজে দিতে পারে, এই ধরনের কোনো ব্যাপার যদি থেকে থাকে, তাহলে ফিল ফ্রি টু শেয়ার দ্য ভিডিও উইথ দোজ পিপল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সবকিছুই আসলে হেল্প করে আমাদের কজকে, বইয়ের ভালোবাসাটাকে ছড়িয়ে দিতে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। টাটা।